আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ChatGPT-র এই কোর্সটিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ChatGPT-তে আমরা একটা অ্যাকাউন্ট খুলে সেটা অপারেট করতে পারি। সো শুরুতেই আমরা আপনাদের যেকোনো পছন্দের ব্রাউজারে চলে যাবেন। গিয়ে আপনারা Google-এ গিয়ে ChatGPT টাইপ করবেন। সো ChatGPT টাইপ করার পর আমরা এন্টার করে দিলাম। সো এখানে Google-এর লিস্টে সবার শুরুতে যেইটা আসবে ChatGPT লেখা chat.openai.com এই লিঙ্কটা এখানে আমরা ক্লিক করব। ওকে। সো এটা হচ্ছে ChatGPT-র হোম পেজ বা ইন্টারফেস বা যেখানে বেসিক্যালি আমাদেরকে লগইন করতে দেওয়া হয়। সো শুরুতে যদি আপনাদের অলরেডি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা জানেন কিভাবে লগইন করতে হয়। তাও সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা লগইন বাটনে প্রেস করব। তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে। সো এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, তারা কিন্তু হিউম্যান যে ভেরিফিকেশন সেটা রিক্যাপচার থ্রুতে করে না। সো খুব ইন্টারেস্টিং একটা সিলেকশন ফটোর মাধ্যমে করে। সো সেটা আমরা এখানে দেখব। সো বেসিক্যালি এখানে হচ্ছে এই আঙ্গুল যে ডিরেকশনে দিচ্ছে সেই ডিরেকশনে আমাদেরকে ফটোটাকে নিয়ে যেতে হয়। সো আপনারা একটু প্লে অ্যারাউন্ড করলেই বুঝতে পারবেন যে কোন ডিরেকশনে কোনটাকে দিলে এই হাতের যে ডিরেকশন সেটার সাথে অ্যালাইন হয়, তারপর আমরা সাবমিট করে দিব। ওকে। সো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এই লেফট অ্যারো রাইট অ্যারো কিন্তু সবসময় ঠিকভাবে কাজ করে না। দেখবেন আমি রাইট অ্যারোতে দিলে সে কিন্তু লেফটে ঘুরে যাচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। একদম 100% ম্যাচ করলেই আপনি সেখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে। অলরাইট। সো ৩ টা যদি আমরা কমপ্লিট করে ফেলি আমাদের দেখিয়ে দিবে ভেরিফিকেশন কমপ্লিটেড এবং তখন আমাদেরকে অটোমেটিক্যালি ChatGPT-র যে ওয়েব ইন্টারফেস আছে সেখানে আমাদেরকে ল্যান্ডিং করিয়ে দিবে। ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে ChatGPT-র যে ওয়েব ইন্টারফেস সেটা চলে এসেছে। সো আমরা যদি একে, একে খুব শর্টে দেখি যে কোনটা কি মিন করে। সো এইখানে বেসিক্যালি আপনি যদি ক্লিক করেন এই পেন বাটনটাতে, এখানে হচ্ছে আপনি একটা নিউ চ্যাট ক্রিয়েট করতে পারবেন। সো অলরেডি আমরা একটা নিউ চ্যাটে আছি। তার জন্য আমাদেরকে সেটা দেখাচ্ছে না। সো আপনারা যখনই এখানে এন্টার করবেন বেসিক্যালি আপনাদেরকে বাই ডিফল্ট একটা নিউ চ্যাটে নিয়ে আসবে। সো এখানে তাদের কিছু বাই ডিফল্ট কোয়েশ্চেন আছে যেগুলো আপনি আস্ক করতে পারেন। অবশ্যই এখানকার এই ডিসক্লেমারটা মাথায় রাখবেন যে সে কিন্তু অকেশনালি কিছু মিস্টেকস করতে পারে। সেই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর এগুলো হচ্ছে অলরেডি ক্রিয়েটেড আমাদের চ্যাটগুলো যেখানে আমরা প্রিভিয়াসলি তার সাথে কমিউনিকেট করেছি সেগুলো সে স্টোর করে রাখে। তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, সেটা হচ্ছে এই যে 3 ডট একটা চ্যাটের যে 3 ডট সেকশনটা আছে সেখানে যদি আপনারা ক্লিক করেন সেখান থেকে আপনারা এটাকে রিনেম করতে পারবেন, ডিলিট করে ফেলতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি কারোর সাথে কোলাবরেট করছেন অ্যাজ এ টিম প্রজেক্ট হিসেবে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে টোটাল এই যে মেসেজ থ্রেডটা আছে যেটা আপনি ChatGPT-র সাথে কমিউনিকেট করেছেন সেটা যদি আপনি এখান থেকে লিঙ্কটা কপি করেন এবং যার সাথে শেয়ার করছেন তারও একটা ChatGPT অ্যাকাউন্ট থাকতে হবে। সো তাকে শেয়ার করলে সে তখন ডিরেক্ট এই থ্রেডেই কমিউনিকেট করতে পারবে। ওকে। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেকশন আছে। সেখান থেকে যদি আপনি সেটিংস অপশনে যান, সেখান থেকে আপনি থিম সিলেক্ট করতে পারবেন। সো বেসিক্যালি আমি আমার সিস্টেম থিম দিয়ে রেখেছি। এবং আপনি আপনার আর্কাইভ চ্যাটগুলোকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর আপনি যদি চান সবগুলো চ্যাটকে আর্কাইভ করে ফেলতে পারবেন এই বাটন দিয়ে। আর সব চ্যাট থ্রেড ডিলিট করে ফেলতে চাইলে ডিলিট অল বাটনে প্রেস করবেন। সো আমরা আপাতত কোনোটাই চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা কিছু করলাম না। এরপর রয়েছে ডাটা কন্ট্রোল সেকশন। এখানে আপনারা যদি এই বাটনটা অন করে দেন তাহলে যেটা হবে যে আপনার চ্যাট হিস্ট্রিটা ChatGPT তার ট্রেনিংয়ের জন্য ইউজ করবে। সো আমি রেকমেন্ড করব আপনারা যদি কোনো পার্সোনাল প্রোপ্রাইটারি ডেটা, ধরেন আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন বা পার্সোনাল কিছু প্রজেক্টস রয়েছে বা আপনি রিসার্চ করছেন, সেক্ষেত্রে আমি এটা অফ করে রাখার পরামর্শ দিব। কারণ না হলে ChatGPT এটা কিন্তু ট্রেনিংয়ের জন্য ইউজ করবে। সো আপনার জিনিসটা কিন্তু আর প্রাইভেট থাকলো না। সো অবশ্যই এখানে প্রাইভেসির ব্যাপারটাকে লক্ষ্য রাখবেন। আর আপনি যদি ক্যাজুয়াল স্টাফ এখানে ধরেন আপনি হচ্ছে নরমাল গুগলতে সার্চ করলে যেসব জিনিস বা নরমাল কিছু গাইডলাইন্স বা সাম অ্যান্সার্স ChatGPT থেকে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটা অন রাখতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি এখানকার সেটিংস। এছাড়া এখানে আপনি লিঙ্ক শেয়ার করা দেখতে পাচ্ছেন। এখানে লিঙ্ক শেয়ার করা কিছু সেটিংস রয়েছে এবং এক্সপোর্ট ডাটা সেকশন থেকে আপনি আপনার এই ডাটাগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। যে আপনি প্রিভিয়াস কতগুলো চ্যাট এখান থেকে এক্সপোর্ট করতে চান সেখান থেকে এক্সপোর্ট আপনি করে ফেলতে পারবেন। অলরাইট। সো এই ছিল মোটামুটি সেটিংস। সো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ChatGPT বর্তমানে ভার্সন 4ও লঞ্চ করেছে। সো আপনি যদি চান এখান থেকে আপনি GPT-4 কিন্তু পারচেজ করে ফেলতে পারেন। সো এটা আমরা সেপারেট একটা ভিডিওতে দেখব যে কিভাবে আমরা GPT-4 কে পারচেজ করতে পারি এবং এছাড়া GPT-4 এ আর কি অ্যাডিশনাল বেনিফিটস রয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব। ওকে। সো এইবার আমরা একটু দেখি কিভাবে নতুন একটা অ্যাকাউন্টে আমরা সাইন আপ করব।
অলরাইট, সো সাইন আপ করার জন্য আমরা chat.openai auth/login এই ইউআরএলটাতে চলে আসব। সেখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সো সাইন আপ বাটনে ক্লিক করার পর সেখান থেকে আমরা এই অথ সেকশনে এসে আমরা আমাদের যেই অ্যাকাউন্টের থ্রুতে করতে চাচ্ছি সাইন আপ সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিব। দেন কন্টিনিউ প্রেস করে দেব। এবার আমরা একটা সিকিউর পাসওয়ার্ড সিলেক্ট করব এখানে। সো পাসওয়ার্ড লেখা হয়ে গেলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম যদি সাকসেসফুল হয়ে থাকে এক্ষেত্রে আমাকে একটা ভেরিফিকেশন মেইল সেন্ড করবে সেই ইমেলে। সো সেখান থেকে আমরা ওই বাটনটা ক্লিক করে আমরা ভেরিফাই করে নেব। সো আমরা জিমেলে ক্লিক করছি। সো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস। সো আমরা ক্লিক করে দিলাম। সো আমাদেরকে ওপেনএআই এর যে সেকশন অ্যাকাউন্ট ক্রিয়েশন সেকশন সেখানে নিয়ে এসেছে। সো এইবার আমরা আস্তে আস্তে আমাদের নেম টাইপ করব। সো আমরা নেম এবং আমাদের বার্থডে দিয়ে দিলাম। এবার আমাদেরকে হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। সো আমরা এই পাজলে বিগিন করলাম, যেটা অলরেডি দেখিয়েছি সেভাবে আপনারা পাজলটা কমপ্লিট করবেন। সো মনে রাখবেন এখানে কোনো ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু প্রসেসটা একদম শুরু থেকে করতে হবে। সো আমরা খুব সাবধানে কমপ্লিট করব। অলরাইট, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমাদেরকে চ্যাটজিপিটির যে ওয়েব ইন্টারফেসটা রয়েছে সেখানে আমাদেরকে ল্যান্ড করিয়ে দিবে। ওকে, সো দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম যখন আমরা সাইন আপ করবো সব কিছু ঠিকঠাক হলে আমাদেরকে এই ওয়েব ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে এসে সে আমাদেরকে কিছু প্রম্পট দিচ্ছে এবং এখানে এসে সে আমাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছে, সেগুলো আমরা যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় আপনারা পড়ে নেবেন, বাট আমরা ওকে লেটস গো দিয়ে চলে যাব। সো এই হচ্ছে আমাদের ওয়েব ইন্টারফেস। সো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা চ্যাটজিপিটিতে সাইন আপ করতে পারি বা এক্সিস্টিং যদি আমাদের অ্যাকাউন্ট থেকে থাকে আমরা দেখলাম যে চ্যাটজিপিটির সাথে অ্যাসোসিয়েটেড কী ব্যাপারগুলো এখানে রয়েছে। সো নেক্সট লেকচার আমরা যেটা দেখবো চ্যাটজিপিটি 3.5 এর সাথে চ্যাটজিপিটি 4 এর যে ডিফারেন্স বা চ্যাটজিপিটি 4 আমরা অ্যাভেল করলে কী কী এক্সট্রা বেনিফিট পেতে পারি, তার জন্য সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।